স্টুডেন্টস, ওয়েলকাম টু রেলওয়ে এন্ড পুলিশ আড্ডা 24/7 বেঙ্গলি। আড্ডা 24/7 বাংলার রেলওয়ে এন্ড পুলিশের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। সকলকে জয় গুরুদেব, জয় বড়। সকলের কাছে রিকোয়েস্ট, ভিডিওটা শেষ অবধি দেখো এবং লজিক্যাল অ্যানালিসিসটা একবার দেখো, দেন জাজ করতে এসো যে স্যার আপনি ভুল বলছেন, আপনি মিথ্যা কথা বলছেন, এই সমস্ত নিয়ে। অনেকে প্রচুর কমেন্ট আমি দেখেছি, আবগারির ভ্যাকেন্সি আসবে না, এই আসবে না, সেই আসবে না, অনেক কিছু নিয়ে অনেকে বলেছে। তো স্যার আপনি কি এমন আলাদা বলবেন, আপনি কি আলাদা করছেন যেটা অন্যদের থেকে আপনার ভিডিওকে আলাদা করছে? এরপরেও জানি অনেকে নেগেটিভ বলবে, অনেকেও বলবে যে ফালতু শুধুমাত্র ভিউজের জন্য ভিডিও বানায়, এ কিছু জানে না, কোনো নলেজ নেই। প্রপার নলেজটা, প্রপার অ্যানালিসিসটা আমি তোমাদের করে দিচ্ছি। দেখো, আবগারি কনস্টেবলের ভ্যাকেন্সি লাস্ট এসেছিল 2019 সালে। সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। তার আগে ভিডিওটা যারা নতুন দেখছো, যারা চ্যানেলে প্রথমবার, অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করো। স্যার, আড্ডা 24/7 বাংলা এইভাবে ভিডিও কেন বানাচ্ছে, এইভাবে আলাদা করে ভিডিও কেন বানাচ্ছে? তার কারণ হচ্ছে গিয়ে যে তোমাদের জন্য সঠিক ইনফরমেশনটা এবং সঠিকভাবে যথাযথ সময় আগে থেকে অ্যাওয়ার করার কারণ একটাই, যাতে তোমরা আগে থেকে পড়াশোনাটা করতে বসো। আমাদের কাছ থেকে ডব্লিউবিপি তে 1400+ ক্যান্ডিডেট কিন্তু সিলেক্ট হয়েছে এবং এসএসসি জিডি তে 697+ কিন্তু ক্যান্ডিডেট সিলেক্ট হয়ে রয়েছে। তো সমস্ত কিছু আমি তোমাদের দেখাবো। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। সবার আগে যেটা দেখাচ্ছি, প্রিভিয়াস ভ্যাকেন্সি সিলেবাস, কি প্যাটার্ন আছে, এক্সাম, সমস্তটা আজকের ভিডিওতে আলোচনা করব। দেখো, আগে যেটা এসেছিল 2019 সালে, ঠিক আছে, 2019 সালে ভ্যাকেন্সি এসেছিল। এর কত স্যালারি হয়? 5,400 থেকে 25,200 টাকা, ঠিক আছে। এটা তারপরে গ্রেড পে আছে 2600। এটা হচ্ছে স্যালারি হয়। স্যার কত ভ্যাকেন্সি এসেছিল? 3,000 মতো ভ্যাকেন্সি এসেছিল। 3,000 মতো ভ্যাকেন্সি কিন্তু আগের বার এসেছিল। তো অনেকে এবার নতুন ভ্যাকেন্সি বলছে 5,000, 6,000, 4,000, 4,500, 4,800 এরকম বলছে, ঠিক আছে। তো আমি যতদূর পেয়েছি নলেজ এবং ধারণা, সেখান থেকে আমি শুনলাম 3,400+ মতো ভ্যাকেন্সি কিন্তু আসতে চলেছে। আসছি 10,000 ভ্যাকেন্সির একটা, যেটা কর্মসংস্থান পেপারে তুমি দেখতে পেয়ে গেছো, মার্চ মাসেই বিজ্ঞপ্তি, সেটা তোমরা কর্মসংস্থান পেপারে কিন্তু দেখতে পেয়ে গেছো। এজ কত ছিল? 18 থেকে 27। স্যার এই এজটা কি আবারও 18 থেকে 27 থাকবে? তো এটা নিয়ে তোমরা যদি চাও, তোমরা যারা রয়েছে ওবিসি স্টুডেন্ট, তোমাদের বছর নষ্ট হয়েছে, তোমরা যদি চাও যে স্যার আমাদের 2 বছর বাড়িয়ে দেওয়া হোক এবং মেয়েদের হাইট 160 সেন্টিমিটার থেকে 157 সেন্টিমিটার করা হোক, বিভিন্ন রকম ভাবে কিন্তু অ্যাপ্লিকেশন করা যায়, আরটিআই করা যায়। তো তোমরা যদি চাও, তোমাদের হয়ে আমি সেটা করে দেবো। সেটা করবো কিনা সেটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে। এই গেল, আমি তোমাকে প্রিভিয়াস গুলো বলছি। এটা হচ্ছে রিক্রুটমেন্ট প্রসেসের। আগে ছেলেদের হাইট হচ্ছে 167 আর মেয়েদের রয়েছে হচ্ছে 160, ঠিক আছে। তো এই যে প্রথম হচ্ছে গিয়ে এজ, এবারও 27 দেবে না 30 দেবে, এই একটা। আর একটা হচ্ছে গিয়ে এই দৌড়, 1600 মিটার দৌড় 6.5 মিনিট, আর মেয়েদের হচ্ছে এটা 400 মিটার 2 মিনিট। এবার স্যার, মেয়েদের হাইট 157 সেন্টিমিটার, অনেক জায়গায় দাবি উঠছে, অনেক জায়গায় আমি দেখছি অনেকে আমার কাছে ফোন করছে, স্যার ওবিসি আমাদের তো 2 বছর নষ্ট হলো, আমাদের কি বয়স কি একটু বাড়িয়ে দেওয়া হবে, মানে 30টাকে 32 করা হবে, বা যদি আগের বছর অনুযায়ী ধরে, এরকম প্রচুর কোয়ারিজ কিন্তু আমার কাছে এসছে। এবার স্যার তোমাকে আমি পুরো সিলেবাসটা দেখাচ্ছি, তারপরে আসছি ভ্যাকেন্সি বিষয় আসছি। পুরো সিলেবাসটা আগে দেখাই। দেখো, প্রথমে একটা প্রিলি এক্সাম হয়, 50 নম্বরের বাংলা অথবা নেপালি চুজ করার অপশন থাকে। বাংলা আর জিকে, জিএস এবং রিজনিং এ থাকে হচ্ছে কি 50 নম্বর। এই হচ্ছে 100 নম্বরের প্রিলি। 1/4 হচ্ছে নেগেটিভ, ঠিক আছে, 1/4 হচ্ছে নেগেটিভ, 1 ঘন্টা টাইম থাকবে। তারপরে স্যার হচ্ছে গিয়ে পিটি পিএমটি, যেটা তোমাদের নরমাল হয় পিটি পিএমটি। দেন চলে আসবে 90 মিনিটে তোমাকে এই কোশ্চেন গুলো অ্যান্সার করতে হবে, ঠিক আছে। 30 30 60, 60 আর 20, 80 আর 10, 90, এই 90 মার্কস তোমাকে 90 মিনিট সময় দেওয়া হবে, ঠিক আছে। 90 মিনিট সময় দেওয়া হবে। এখানেও কিন্তু নেগেটিভ রয়েছে তোমার 1/4 করে, কিন্তু নেগেটিভ রয়েছে প্রত্যেক জায়গাতে, ঠিক আছে। এবার স্যার এই যে নাম্বারগুলো, এই যে কোশ্চেন গুলো, এইগুলো স্যার কি কি সিলেবাস আছে? বাংলা তো স্যার এক্সারসাইজের আলাদা একটা টপিক, এখানে কি সিলেবাস রয়েছে সমস্ত দেখবো। ইন্টারভিউ থাকবে 10 নম্বরে। আর মেডিকেল এক্সামিনেশন, ব্যাড আই ওয়ার্ডস আই, এই জিনিসটা, চোখ, নিয়ার ভিশন, ঠিক আছে,
এইগুলো কিন্তু পুরো একটা ডিটেল ভিডিওতে আমি আলোচনা করে পরে যখন আবার নোটিশ আসবে, নোটিশ আসার আগে ভিডিও বানাচ্ছি, জানি অনেকের খারাপ লাগবে, অনেকে উল্টো পাল্টা বলবে, তাও আমি জানি। কিন্তু যারা সিরিয়াস অ্যাসপিরেন্ট আজ থেকে শুরু করবে, আজ থেকে শুরু করবে সিরিয়াস অ্যাসপিরেন্ট, ঠিক আছে, এইগুলো কিন্তু তোমাকে মেডিকেলে দিতে হবে, ঠিক আছে। এবার স্যার সিলেবাসটা দেখো, বাংলা যেগুলো তোমরা জানো অঙ্ক রিজনিং সব সেম থাকে। বাংলার ক্ষেত্রে কি কি থাকে? বাংলা সাহিত্যের ইতিহাস, প্রোটো ইন্দো ইউরোপীয় থেকে বাংলা পর্যন্ত কালানুক্রমিক ট্র্যাক, বাংলা ঐতিহাসিক পর্যায় এবং তাদের ভাষাগত বৈশিষ্ট্য, বাংলা উপভাষা, মহিলা ও বাংলা সাহিত্য, ঠাকুর, বাংলা নাটকীয় সাহিত্য, বাংলা শব্দভাণ্ডারের উপাদান সমূহ, বাংলা সাহিত্যের গদ্য, সাধু ও চরিত্রের রূপসমূহ। এই টোটাল হচ্ছে গিয়ে বাংলার সাবজেক্ট, এই টোটাল হচ্ছে গিয়ে বাংলা, ঠিক আছে। এরপরে স্যার জেনারেল নলেজ, জেনারেল অ্যাওয়ারনেস, এটার সাবজেক্ট কি কি রয়েছে, রিজনিং, অঙ্ক, এগুলো তোমরা জানো, ইংলিশে দেওয়া রয়েছে প্রত্যেকটা সিলেবাস। স্যার এবার তাহলে 2026-এ ভ্যাকেন্সি আসবে বলছেন, আপনিও বলছেন, আদার্স বলছে, লোকে বলছে, কেন বলছে 2026-এ ভ্যাকেন্সি আসবে, কেন বলছে, রিজন দেখাচ্ছি। চলে আসলাম ওয়েস্ট বেঙ্গল পুলিশের সাইটে। এটা হচ্ছে গিয়ে খুঁজে বার করা যে 2019-এ রিক্রুটমেন্ট হয়েছিল। দেখো 2019-এ নোটিশ বেরোয়, 2019-এ নোটিশ বেরোয়, ঠিক আছে। এই যে 3000 শূন্য পদ, সমস্ত ডেটা এখানটায় রয়েছে। দেখো এটা খুঁজে আমি দেখলাম। আর একটা জিনিস বড় কথা, যেটা এখানে কিন্তু ওয়েট ব্যারিয়ার থাকে, মানে তোমাকে কিন্তু ওভার ওয়েটে বাদ দেবে, যেটা কনস্টেবলে করে না। এক্সাইজ কনস্টেবলে কিন্তু তুমি ওভার ওয়েটে বাদ যাবে, আর লোয়ার ওয়েটে তো ডব্লিউপি তে থাকে একটা মিনিমাম ওয়েট থাকে, ম্যাক্সিমাম কোনো লিমিট নেই, কিন্তু এক্সাইজের ক্ষেত্রে কিন্তু লোয়ার ওভার ওয়েটে বাদ যাবে, গেল। আর সবকিছু নিয়ে ডিটেলস ভিডিও আলোচনা করে দেবো। তো 2019-এ আসলো নোটিফিকেশন। 2019-এর সময় কি ছিল? আমার ভোট ছিল। প্রত্যেকবার যখন ভোট এসছে, ভ্যাকেন্সি এসছে, 2019-এ আমি 3খানা ভ্যাকেন্সি দেখতে পেয়েছি। স্যার বিশ্বাস হচ্ছে না আপনার? ও স্যার বিশ্বাস হচ্ছে না, দেখিয়ে দিচ্ছি। দেখো 2019-এর ভ্যাকেন্সি আমি দেখাচ্ছি, যেগুলো 2019 বা 2000, এই যে ওয়্যারলেস অপারেটর দেখে নাও, 2020, 2019 প্রত্যেকবার যে কবার ভোট হয়েছে। আর এটাই একমাত্র রিক্রুটমেন্ট ছিল যেটা কিন্তু 3 বছর ধরে কমপ্লিট হয়েছে, 3 বছর ধরে কমপ্লিট হয়েছে। আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। 2022 কোথায় গেল? এই যে দেখ, ফার্স্ট আসে কবে? নোটিশ আসে হচ্ছে গিয়ে 9 মার্চ, 9 মার্চ 2019, এবং তোমার ফাইনাল যে নোটিশটা আছে সেটা হচ্ছে গিয়ে 9 সেপ্টেম্বর 2022, 20, 21, 22, 3 বছরের বেশি, মানে 3.5 বছর ধরে একটা রিক্রুটমেন্ট কমপ্লিট করানো। তারপরে এর কোনো আপডেট নেই। এদের কি ভ্যাকেন্সি খালি হয় না? এদের কি কনস্টেবল লাগে না? তো এটা একটা ছিল। আর একটা হচ্ছে ওয়ার্ডার, জেল পুলিশ, এই সমস্ত ভ্যাকেন্সি কিন্তু এবছর আসছে ভাই। আর ডব্লিউপি 10,000 অলরেডি তোমরা পেপারে দেখছো, এবং এটার আসার মেন রিজন হচ্ছে গিয়ে 2026-এর ভোট। প্রত্যেকবার তুমি ভোটের সঙ্গে মিলিয়ে নাও, 2026, 2021, 2022 প্রত্যেকটা আমি আমার আগের ভিডিওতে দেখিয়েছি, এবং ডিটেল অ্যানালিসিস কানেক্ট করে দেখিয়েছি যে কেন আসে। যে কবার ভোট হয়েছে প্রত্যেকবার ভোটের আগে হয় ফেব্রুয়ারি, মার্চ, আর না হলে ভোট হয়ে যাবার পর। আমাদের এখানে মেইনলি ভোট হয় মার্চ, এপ্রিল, মে, আর নয়তো মে, জুন, এই মাস। এটা হয়ে যাবার পর আগস্ট মাসের দিকে ভ্যাকেন্সি আছে। অনেকে বলবে স্যার ভোট হয়ে যাওয়ার পর কেউ পাত্তাই যায় না, ভ্যাকেন্সি আসে না। আরে ভাই, ফোর্স তো দরকার। এখনো যে বেঙ্গলে ভ্যাকেন্সি গুলো রয়েছে সেগুলো পূরণ করবে কোথা থেকে? তোমাদের থেকে নেবে না? অলরেডি এই 12,000 নিচ্ছে, তারপরে কলকাতা পুলিশে নিচ্ছে 3,500, ঠিক আছে। আমি সব নিয়ার অ্যাবাউট বলছি। এবার তারপরে নতুন যে ভ্যাকেন্সি আসছে সেগুলো থেকেও তো পূরণ করতে হবে, তাই না? তো আমাদের ফোর্স কিন্তু দরকার। তো সেরকম একটা ফোর্স হচ্ছে এক্সাইজ কনস্টেবল, এখানেও কিন্তু আমাদের দরকার, ঠিক আছে। তো সেরকম ভাবে বলছি যে ভ্যাকেন্সি আসবে, চিন্তা করো না। জাস্ট তোমাদের জন্য ভিডিও বানানোর একটাই কারণ, অ্যাওয়ারনেস, যে তোমরা যাতে ওই সময় ও বেরিয়েছে ভ্যাকেন্সি বেরিয়েছে, ধর এবার পড়া শুরু করতে হবে। ওই যে তুমি এবার পড়া শুরু করতে হবে, এই অলরেডি কিন্তু অনেকে এখন পড়া শুরু করে দিয়েছে। তুমি তখন এই যে আজকে যারা 0.5, 1 নাম্বার 2 নাম্বারে বাদ গেলে, এরাই এই ভিডিওটাতে কমেন্ট করবে যে স্যার ও ভ্যাকেন্সি আসে না। আরে ভাই, পড়াশোনা আজকে শুরু কর, তারপর তো গিয়ে বুঝবি যে না, আমি ভ্যাকেন্সিটা এসছে, আমি প্রিপেয়ার, আমি এখন আমাকে 100 নাম্বারের কোশ্চেন দিলে আমি যে কোনো সময় আমাকে 72, 75 আমি পেয়ে যাবো। এরকম প্রিপেয়ার থাকলেই তুমি ভ্যাকেন্সির ওয়েট করো, না তো ভ্যাকেন্সির ওয়েট করে লাভ নেই। তোমার জন্য অনেক কিছু আছে, অনেক কাজ আছে, যে কোনো কর্পোরেট লাইন আছে, তুমি যে কোনো জায়গায় কাজে ঢুকতে পারো। যদি মনে করো ভাই যে না, আমাকে পুলিশে, আমাকে খাকি উর্দি পড়তে হবে, আজ থেকেই প্রিপারেশন নিতে হবে, নয়তো কোনো লাভ নেই। নয়তো তোমার এবং আর 5টা ছেলের মধ্যে কোনো
তফাৎই নেই। 10 লাখ ফর্ম ফিল আপ হবে, 12 লাখ ফর্ম ফিল আপ হবে, 15 লাখ হোক, 6 লাখ হোক, 7 লাখ হোক, 20 লাখ ফর্ম ফিল আপ হোক, চাকরি পাবে 10,000 জন। ওই 10,000 জন কি আলাদা করেছে? ওই 10,000 জন আজ থেকে শুরু করেছে। এটাই হচ্ছে রিজন। ঠিক আছে, তো ভ্যাকেন্সি আসতে চলেছে নিয়ার অ্যাবাউট 3400 প্লাস। ঠিক আছে, আমি যতদূর শুনেছি 3400 প্লাস। এবং এটার ভ্যাকেন্সি ওই শিগগিরই বলাটা ভুল, ধরে নাও আমি তোমাকে বলছি প্রিভিয়াস ভ্যাকেন্সি কবে এসেছিল? মার্চে। তো সেটার রেসপন্স সাপেক্ষে বলছি মার্চ। ঠিক আছে, ইদার মার্চ, যদি মার্চ মাসে এসে গেল তো ভালো, মার্চ মাসে এসে গেল তো ভালো, মানে 31 মার্চের মধ্যে যদি এসে গেল ভালো। আর যদি না আসে এপ্রিল মে জুন এর মধ্যে কোনো ভ্যাকেন্সি আসবে না, এপ্রিল মে জুন এর মধ্যে কোনো ভ্যাকেন্সি আসবে না। দেন জুলাই আগস্ট সেপ্টেম্বর এর মধ্যে চলে আসে ভ্যাকেন্সি। এইটা যদি আসলো তোমার আসবে মার্চ, নালে কিন্তু পাবে এটুকু শিওর 2026-এ পাবে, এটা ফর শিওর। কারণ 2027 সালে কিন্তু পঞ্চায়েত ভোটও রয়েছে। ঠিক আছে, তো এই হচ্ছে রিজন যে ভোটের সঙ্গে কানেক্ট করে ফোর্সদের রিক্রুটমেন্ট করানো হয়। প্রত্যেক বছর পাবে না, সবকিছুর ভ্যাকেন্সি প্রত্যেক বছর পাবে না। এই যেমন বেঙ্গল পুলিশ পেলে পরের বছর কিন্তু আর বেঙ্গল পুলিশ পাবে না, কলকাতা পুলিশ পেলে পরের বছর কিন্তু কলকাতা পুলিশ পাবে না। প্রত্যেকটার একটা টাইম আছে, প্রত্যেকটার একটা কারণ আছে, রিজন আছে ফোর্স নেওয়ার। ঠিক আছে, তো এটা হচ্ছে সেটা। চল এবার যদি তুমি আজ থেকে পড়াশোনা শুরু করতে চাও, যারা ফ্রিতে পড়াশোনা করতে চাইছো, অবশ্যই করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করো। যারা ফ্রিতে পড়াশোনা করতে চাইছো, রেগুলার আমার রিজনিং ক্লাস এখানটায় চলে আসবে এবং ওই পরীক্ষা আসার আগে বাদ বাকি সব ক্লাসগুলো একটা দুটো করে আসবে প্র্যাকটিসের জন্য। ঠিক আছে, ফ্রিতে। আর যারা মনে করছো যে ক্লাসের পিডিএফ, জাস্ট এইটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার। যদি কিছু বলার থাকে, যদি যা কিছু বলার হয়, তোমার যদি মনে হয় স্যারকে দুটো খারাপ কথা বলবো, স্যার বাজে ভিডিও বানিয়েছে, স্যার ফালতু, তুমি এই নাম্বারটা ফোন করে আমাকে বলো, আমি সবার ফোন ধরি, কোনো অসুবিধা নেই। প্রত্যেককে গাইড করবো ভাই, যাই বলো না কেন প্রত্যেকের জন্য লড়ে যাব। আর যেটা কমেন্ট সেকশনে জানাবে মেয়েদের হাইট কম এবং ছেলেদের বয়স বাড়ানো, এটা নিয়ে আমি আরটিআই ফর্ম করবো কিনা বা আরটিআই ফাইল করবো কিনা, সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, তোমাদের জন্য আমি রয়েছি। ঠিক আছে, এবার স্যার এত ভ্যাকেন্সি আসবে বাংলায়, এত ভ্যাকেন্সি আসবে, ডব্লিউপি কনস্টেবল, কেপি কনস্টেবল, এক্সাইজ কনস্টেবল, এটা আমি অনেক আগে বলেছিলাম, এটা আমি নভেম্বর মাসে বলেছিলাম, নভেম্বর ডিসেম্বর মাসে বলেছিলাম যে 26-এ কিন্তু ভ্যাকেন্সি আসতে চলেছে। এবার দেখো 26-এ ভ্যাকেন্সি আসবেই। ঠিক আছে, 26-এ ভ্যাকেন্সি আসবেই। আর বাংলার সব থেকে বড় পুলিশ ব্যাচ তোমাদের জন্য আড্ডা 24/7 বাংলা নিয়ে এসেছে। কেন? আড্ডা 24/7 বাংলা আগেও ডব্লিউবিপি তে 1400 প্লাস কিন্তু সিলেকশন দিয়েছে যারা মাঠে গেছে। এখনো পর্যন্ত ডেটা অনুযায়ী যারা মাঠ পাস করেছে 1000 সামথিং মাঠ পাস করেছে। আর বাদ বাকি এখনো জানি না, ওদের ইন্টারভিউ রয়েছে, ওরা এখানে এসে মক ইন্টারভিউ দেবে। তোমরা যদি মক ইন্টারভিউ দিতে চাও অফলাইনে, কোনো অনলাইন নয়, অফলাইনে আমাদের এখানে আসবে, ডব্লিউবিসিএস অফিসার, আইপিএস অফিসাররা তোমাদের মক নেবেন, যারা রয়েছে সবাই তোমাদের জন্য যেরকম ভাবে প্যানেল তৈরি হয় সেরকম প্যানেল তৈরি করে তোমাদের জন্য মক নেওয়া হবে। যদি চাও সেরকম কিছু, তাহলে অবশ্যই করে একটা গুগল ফর্ম দেব, একটা সিঙ্গেল গুগল ফর্ম দেব, সেই গুগল ফর্মটা ফিল আপ করো এই কমেন্টের সেকশনে যে স্যার আমি পাস করেছি, আমি মক ইন্টারভিউ দিতে চাই, এবং কমেন্ট সেকশনেও চাইলে জানাতে পারো, বা আমার নাম্বার যেটা দিলাম সেই নাম্বারে ডিরেক্ট কল করে জানাতে পারো। চলো এবার স্যার কেন বাংলার সব থেকে বড় ব্যাচ? দেখো তোমরা কোশ্চেন প্যাটার্ন দেখেছো, যে প্যাটার্নে পুরো একদম বেসিক থেকে কোশ্চেন এসছে, ভিত থেকে অ্যালজেব্রার কোশ্চেন এসছে একদম বেসিক ভিত থেকে। সেরকম ভাবে তোমাদের তৈরি করার জন্য প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা অভিজ্ঞ শিক্ষকরা কিন্তু তোমাদের এই ব্যাচে পড়াবেন। ঠিক আছে, কারা পড়াবেন একটু দেখে নি। এই ব্যাচের সঙ্গে আরো 5খানা ব্যাচ কিন্তু তুমি ফ্রিতে পেয়ে যাবে। কি কি পাবে এই ব্যাচে? প্রিলিমস থেকে ইন্টারভিউ অবধি সমস্ত গাইডেন্স, 300 প্লাস রেকর্ডেড ভিডিও, 200 প্লাস লাইভ ক্লাস, একটা হার্ড কপি বই, 26টা ইবুক, 150 প্লাস মক টেস্ট, ফিল্ড গাইডেন্স, 1:1 মেন্টরশিপ। এটা কিন্তু আমরা ভিডিও কোর্স আকারে দেবো। ঠিক আছে, স্ট্যাটিক জিকে অয়ন্তিকা ম্যাম, কারেন্ট অ্যাফেয়ার্স শুভেন্দু স্যার, হিস্ট্রি সুমিত স্যার, জিওগ্রাফি সৌমা ম্যাম, জেনারেল সায়েন্স সুদীপ্ত স্যার মানে ফিজিক্স কেমিস্ট্রি, রিজনিং এর জন্য শুভদীপ স্যারের রেকর্ড এবং বাংলা পড়াবেন উনি। আর রিজনিং এর জন্য আমার থাকবে লাইভ ক্লাস, শুক্লা ম্যামের থাকবে লাইভ ক্লাস, শুভময় স্যারের রেকর্ড, তমগ্ন স্যারের ইকোনমিক্স পলিটি লাইভ ক্লাস, বায়োলজি সুভাষিস স্যারের লাইভ ক্লাস প্লাস রেকর্ডেড, আর ইংলিশ যাবে হচ্ছে লুইস স্যারের লাইভ ক্লাস। ঠিক আছে, আর 1539 টাকা মাত্র, এখন যদি নাও 2 বছর ভ্যালিডিটি পেয়ে যাবে।
2 বছর ভ্যালিডিটি পেয়ে যাবে, মানে রেকর্ড ভার্সনটা তুমি 2 বছর দেখতে পাবে। ভাই এত লাগেও না, আমি ধরে নিলাম তোমার পুরো প্রসিডিওর শেষ হবে 2 বছরের মাথায়, তাহলে এখন অ্যাডমিশন করো, 2 বছর অব্দি রেকর্ড গুলো দেখতে পেয়ে যাবে, বাড়িতে বসে প্র্যাকটিস করো। ক্লাস লাইভ ক্লাস কিন্তু আজ থেকে শুরু হয়ে গেছে, আর কিছুদিনের মধ্যে কিন্তু এই ব্যাচে অ্যাডমিশন বন্ধ হয়ে যাবে। Y1034 কোডটা ইউজ করো। অ্যাডমিশনের প্রসিডিওর কি রয়েছে, অ্যাডমিশনের প্রসিডিওর আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। দেখো, সবার প্রথমে ADDA24/7 অ্যাপটা ইনস্টল করবে। ADDA24/7 অ্যাপটা ইনস্টল করার পর প্লে স্টোর থেকে তোমার কাছে দেখবে এরকম অপশন আসবে, ঠিক আছে? নাম্বার দিয়ে লগইন করার পর তুমি স্টেট এক্সামে ক্লিক করবে। স্টেট এক্সামে ক্লিক করার পর ওয়েস্ট বেঙ্গল লেখা থাকবে, ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করো। তারপর এরকম ইন্টারফেস আসবে, এই কোনায় দেখবে স্টোর লেখা থাকবে, ছোট্ট করে স্টোর, এই স্টোর লেখাটাতে ক্লিক করো। স্টোর লেখাটাতে ক্লিক করো, দেন এইখানে ভিউ অল লেখা থাকবে, ভিউ অলে ক্লিক করো। ওয়েস্ট বেঙ্গল পুলিশের লোগো দেখতে পাবে, ক্লিক করো। শিল্ড ব্যাচ টপে দেখতে পাবে, ক্লিক করো, ঠিক আছে? তারপরে কি আসবে, তোমার এরকম শিল্ড ব্যাচ খুলবে, এই যে ছোট্ট করে মোর অফার্স লেখা, এই মোর অফার্সটাতে ক্লিক করো। এখানে ইউজ কয়েনে ক্লিক করো আর কুপন কোড দাও Y1034, বসিয়ে অ্যাপ্লাই বাটনে ক্লিক করো। ক্লিক করার পর তোমার দাম হয়ে যাবে হচ্ছে 1539 টাকা। 1539 টাকা দাম হয়ে যাবে। তারপরে এই বাই নাও বাটনে ক্লিক করবে, বাই নাও বাটনে ক্লিক করবে, নিজের অ্যাড্রেস দেবে, যেহেতু নাম ফোন নাম্বার সমস্ত কিছু, যেহেতু তোমার কাছে একটা হার্ড কপি বই যাবে। অ্যাড্রেসটা আই কনফার্ম, এটা ভয় পাওয়ার কিছু নেই, আই কনফার্মে ক্লিক করবে। আই কনফার্মে ক্লিক করার পর দেখো 24 মান্থ ভ্যালিডিটি, ক্লিক করার পর বাই নাওতে ক্লিক করবে, ব্যাস। তারপর ইউপিআই হোক কার্ড হোক যেটা দিয়ে হোক পেমেন্ট করে দিলে হয়ে যাবে। স্যার বুঝতে পারলাম না, জাস্ট স্ক্রিনে দেওয়া দুটো নাম্বার রয়েছে, এটা আমার পার্সোনাল নাম্বার আর এটা আমার টিমের নাম্বার, যে কোনো নাম্বারে এটাই কল করে ওয়ান প্রেস করে অ্যাডমিশন নিয়ে নিতে পারো, সবাই তোমাকে গাইড করে দেবে। তাহলে ভাই অবশ্যই করে আজ থেকে শুরু করো, আমি যেটা বলছি যে আজ থেকে শুরু করো, যদি আজ থেকে শুরু না করো সারা জীবন পিছিয়ে থাকবে, সারা জীবন পিছিয়ে থাকবে। ওই 0.1, 0.5, 0.25 এর নাম্বারের জন্য কেটে যাবে আর হাহুতাশ করবে, আর আবার পরের ভ্যাকেন্সির জন্য অপেক্ষা করতে হবে। তাহলে এটা যাতে না হয় অবশ্যই করে অ্যাডমিশন নিয়ে নাও ব্যাচে এবং নিজের ভবিষ্যৎটাকে সিকিউর করে নাও। ADDA24/7 বাংলা শুধুমাত্র কথা বলে না, শুধুমাত্র চিৎকার করে কথা বলে না, ADDA24/7 বাংলা সিলেকশনও দেয়, ঠিক আছে? চল দেখা হচ্ছে রেগুলার ক্লাসে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্টে জানিও ইন্টারভিউর জন্য কারা কারা প্রিপারেশন নিচ্ছ, আমরা সেই বুঝে অ্যারেঞ্জ করবো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো আর যুদ্ধে থেকো। সকলকে জয় গুরুদেব, জয় বাবা।